উত্তরের প্রার্থী তিনি আসবে, আমার সঙ্গে থাকবেন, এবং তারপরে আমরা এত তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সমালোচনা হলো, সৃজনের পক্ষ থেকে, সিপিআইএম প্রার্থীর পক্ষ থেকে, সব নিয়ে আলোচনা করব। তাপস রায় এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। তাপসদা, কেমন আছেন? ভালো আছি তাপস, তুমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনাদের নিয়েই ভালো থাকতে হবে তো। হ্যালো, নিশ্চয়ই সকলকে নিয়েই ভালো থাকতে হবে। ভোট কেমন চলছে? ভোটের প্রচার কেমন চলছে? কি বুঝছেন? কলকাতা উত্তর, আপনি উত্তর কলকাতার মানুষ, কলকাতা উত্তরের প্রার্থী। কলকাতা উত্তরের মানুষ উত্তর প্রত্যুত্তর সব দেওয়ার জন্য একদম মুখিয়ে আছে, তৈরি হয়ে রয়েছে। আমি প্রতিদিনই প্রার্থী হিসাবে যে প্রচার করার কথা, জনসংযোগ করার কথা, মানুষের কাছে যাওয়ার কথা, মানুষের কাছে ভোট ভিক্ষা করার কথা, আশীর্বাদ ভিক্ষা করার কথা, সেটা করছি। এখন এলাম সেখান থেকেই। আচ্ছা তাপসদা, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে একটু থাকতে বলবো, কারণ বিজেপি প্রার্থী জটেই কি আটকে আছে, এইটা একটা প্রশ্ন নানা মহলে ঘুরছে, সেটা দেখাবো। সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তিনি দার্জিলিং, বর্ধমান, দুর্গাপুর এবং তারপরে এখন আসানসোলের প্রার্থী। দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, তাদের যে জায়গা ছিল সেই জায়গার পরিবর্তন হলো। এই স্টোরি দেখানোর পরে আপনার কাছে আসবো। দেখুন, দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর পর সুরিন্দর সিং আলুওয়ালিয়া, আরো এক হেভিওয়েট সাংসদের কেন্দ্র বদলে দিল বিজেপি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ 24-এ লড়বেন আসানসোল কেন্দ্র থেকে। আসানসোলের প্রার্থী হিসেবে প্রথমে ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি, কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগে সুর চড়ায়। বিতর্কের মাঝে পবন নিজেই ভোটে না লড়ার কথা ঘোষণা করেন। এবার সেই আসানসোলে বিজেপির প্রার্থী আলুওয়ালিয়া। 2014-এ তিনি যেতেন দার্জিলিং থেকে, 2019-এ বর্ধমান দুর্গাপুর, এবার আলুওয়ালিয়া লড়বেন আসানসোল কেন্দ্রে। এর আগে আরো দুই নেতার ক্ষেত্রে কেন্দ্র বদল করেছে বিজেপি। দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আমলেই এ রাজ্যে 2 থেকে 1 লাফে 18 লোকসভা আসন পায় বিজেপি। দিলীপ ঘোষ 2019-এ যেতেন মেদিনীপুর থেকে, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। 24-এ দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর আসন, কিন্তু দল হেঁটেছে অন্য পথে। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে টিকিট দেওয়া হয় আলুওয়ালিয়ার কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে। এতে দিলীপের গলায় শোনা যায় অভিমানের সুর, যদিও শেষ পর্যন্ত মেনে নেন দলের সিদ্ধান্ত। মান অভিমানের নয়, আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব হয়েছে সেটা আমি পালন করেছি, এটাও করব। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দিলীপ ঘোষের মতোই দেবশ্রী চৌধুরীও গতবারের জেতা আসনে টিকিট পাননি। রায়গঞ্জের বদলে এবার তিনি লড়বেন কলকাতা দক্ষিণ থেকে। আমার চোখে ঠুলি পরানো আছে, ওটা আমি একটাই দেখতে পাই, ভারত মাতা, ভারতবর্ষ, গেরুয়া ঝান্ডা, আর আমি শুধু একটাই দেখতে পাই, পদ্মফুল। দিলীপ দেবশ্রীর পর এবার আলুওয়ালিয়ার কেন্দ্র বদল। বিজেপি সূত্রে খবর, আলুওয়ালিয়া এবার টিকিট পাবেন কিনা তা নিয়ে দলের অনেকের মধ্যেই সংশয় ছিল। আলুওয়ালিয়ার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ক্ষোভের আঁচও পেয়েছিল দল। অভিযোগ, তাঁকে নাকি সেইভাবে দেখাই যেত না এলাকায়। শেষ পর্যন্ত কেন্দ্র বদলে আলুওয়ালিয়াকে আসানসোলের প্রার্থী করল বিজেপি। একটা যাযাবর যদি নিজের জন্মভূমিতে ফেরে, তো ঠিক যেই অনুভূতিটা হয়, সেই অনুভূতিটা আমার। এতদিন ধরে বিভিন্ন জায়গাকার মেম্বার পার্লামেন্ট হলাম, এবার নিজের জন্মভূমি আসানসোল, ওখানকার জনগণের রায় নিতে এসেছি। আমি যখন দার্জিলিং থেকে এসেছিলাম তখনও ঠিক এইরকম পোস্টার পড়েছিল, কিন্তু তার উত্তরটা জনগণ দিয়েছিল, এবার আবার দেবে। যে আমি বেঙ্গলের মধ্যে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট করেছি এমপি ল্যাডের টাকা।
এতে অনেকেরই প্রশ্ন, কেন 3 জন হেভিওয়েট জয়ী সাংসদদের কেন্দ্র বদলে দিল বিজেপি? এটা কি বিজেপির কৌশল, নাকি চাপে পড়ে এই সিদ্ধান্ত? চাপ হলে কিসের চাপ? আমার লোক কোথায় দাঁড়াবে সেটা কি অন্য তৃণমূল ঠিক করবে? বরযাত্রী কখন রওনা দেবে, সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা, সেটা কি কারা ঠিক করবে? সেটা পাড়ার লোক ঠিক করবে না কন্যা পক্ষ ঠিক করবে? আমরা ঠিক সময় ঠিক যাবো, একদম ঠিক সময় যাবে। নাম না করে উদ্দেশ্য করে যাকে সব থেকে বেশি সমালোচনা করে সেই ডায়মন্ড হারবারের রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছে দাঁড়ালে 4 লক্ষ বা 5 লক্ষ ভোটে হারবে এটা নিশ্চিত বুঝতে পেরে সে রয়্যাল বেঙ্গলের সামনে কাউকে দাঁড় করানোর মতো লোক এখনো বিজেপি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা বিজেপির রাজনৈতিক দৈন্যতা এবং তারা হারার ভয়ে কতটা পেয়েছে সেটাই বোঝা যাচ্ছে। ये डर हम लोगों को बहुत अच्छा लग रहा है। নিউজ 18 বাংলা। আবার চলে যাব তাপস রায়ের কাছে। তাপস দা, এই যে প্রার্থী জট বলা হচ্ছে, তৃণমূল দাবি করছে যে ডর লাগা হ্যায় বিজেপি কো, আপনি কি বলবেন? বিজেপি ভয় পাচ্ছে? এই 4 তারিখের পর এসব কথা আর বলবে না অবশ্য। 4 তারিখের পর এই সমস্ত কথা আর তৃণমূলের মুখপাত্ররা বা নেতারা বলবে না। আচ্ছা, আমাদের 543টা কেন্দ্রে মোদিজি প্রার্থী। তো সুতরাং কোথায় দেবশ্রী দাঁড়ালো বা কোথায় সুরিন্দর সিং আলুলিয়া দাঁড়ালো, কোথায় দিলীপ ঘোষ দাঁড়ালো, তো এটা নিয়ে ওদের এত চিন্তা কিসে? ওরা নিজে, আচ্ছা ওরা যে বহিরাগত বলে বাইরে থেকে প্রার্থী নিয়ে আসে, তিনটে পশ্চিমবাংলায় ওদের প্রার্থী নেই। দুই হচ্ছে যে বিভিন্ন জায়গায় অভিনেতা অভিনেত্রী ছাড়া আর প্রার্থী নেই। 3 হচ্ছে যে বাংলায় তো একটাই দিদি, সেখানে আবার দিদি নম্বর 1-এর দরকার পড়ে কেন? আচ্ছা, যাই হোক, 294টা বিধানসভা কেন্দ্র, ওটা তো বিধানসভা নির্বাচনের সময়, কিন্তু তাপসদা এটা 42টা লোকসভা আসনে আপনি বলছেন মোদি একমাত্র মুখ। আমার প্রশ্ন হচ্ছে, আপনি খুব ভালো তৃণমূলের বিরোধিতা করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কিন্তু সত্যি 24 বছর তৃণমূল করার পরে তৃণমূলের বিরুদ্ধে বলাটা কি অভ্যেস করতে পেরেছেন তাপসদা? না, এটা অভ্যেস নয়, এটা একেবারে এখান থেকে বেরোচ্ছে। আচ্ছা, তার কারণ হলো, আমি হয়তো তুমিও জানো, সাংবাদিক কুলও জানে, আমার পুরনো দলের সকলেই জানে, আমি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমি আমার কথা দলের ভেতরে এবং কখনো কখনো বাইরেও আমি বলেছি। সেগুলো কাগজেও বেরিয়েছে, টিভিতেও দেখানো হয়েছে, পাবলিক মিটিংয়ে বলেছি, কর্মী মিটিংয়ে বলেছি। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন করি। আপনি বারবার বলেছেন এই দল থেকে বেরিয়ে আসার পরে যে এত দুর্নীতি করেছে তৃণমূল, ভাবা যায় না। আপনি তো দলে ছিলেন, এতদিন সরকারে থাকার সময় আপনি ছিলেন, তখন কি বলতে পেরেছেন? পারেননি কেন? যদি না পেরে থাকেন তাহলে কি পদ পাবেন বলে বলেননি? কে বলেছে? না, কে বলেছে? ওহো, কে বলেছে আমি বলতে পারিনি, আমি তো ভুলে গেছিলাম। সেদিনকে ডক্টর উপেন বিশ্বাস, যিনি নোট নেওয়ার, যার অভ্যাস নোট রাখার প্রতিটা মিটিং এ, সারদা কাণ্ডের পর আমি প্রথম ব্যক্তি যে 2015-র 2 জানুয়ারি, তাহলে চিন্তা করে দেখো, আমি তো ছাড়লাম 24-এ, তাহলে 15 থেকে 24, তাহলে এর মধ্যে যা যা ঘটনা ঘটেছে, যখন ঘটেছে, আমি পার্টির মিটিংয়ে, কর্মী মিটিংয়ে, কোর কমিটির মিটিং এ বা বিভিন্ন যে সমস্ত জেলা, নিজের কেন্দ্রে, বিধানসভায়, যেখানে যখন সুযোগ পেয়েছি সেখানে তখন কিন্তু আমি সোচ্চার হয়েছি। আচ্ছা তাপসদা, আপনি যে এই যে তৃণমূল ছাড়লেন, সঙ্গে সঙ্গে বিজেপির টিকিট পেলেন, বিজেপির কর্মীরা কি ভালোভাবে নিচ্ছেন? আপনার কি মনে হচ্ছে? না নেওয়ার কোনো কারণই, আমার এখানে কোনো সমস্যা নেই। তুমি কেন সমস্যা তৈরি করার চেষ্টা করছো? এখানে কেউ বলেছে তোমাকে বিজেপির কোনো কর্মী? কলকাতা উত্তরে কোনো বিজেপি কর্মী তো কোনো কিছু বলেনি, এবং এটা আমার কথা নয়। আচ্ছা, এটা হচ্ছে বিজেপি নেতা কর্মীদের কথা, তারা বিভিন্ন বৈঠকে, কর্মী সভায় একথা বলেছেন। তাপসদা, সজল ঘোষ বরানগরে আপনার জায়গায় প্রার্থী হয়েছেন, সেই সজল ঘোষকে আপনার সময়ে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের কথাই শুনতে হচ্ছে। সজল ঘোষকে কটাক্ষ করছে, ব্যঙ্গ করছে তৃণমূল।
না, সজলকে ব্যঙ্গ করে লাভ নেই। তৃণমূলের স্লোগান ছিল ওখানে ভূমিপুত্র, লোকাল, সেটা আর হয়নি। এখন প্রশ্ন হলো যে কর্মী যদি বাইরের থেকেও দেওয়া যেত, যেটা রাজনৈতিক কর্মী অনেকেই ছিল, অনেকের নামও উঠেছিল ভেতর থেকেও বাইরে থেকে, তাদের থেকে করাও যেতে পারত, কিন্তু দল তো এখন সায়ন্তিনীদের দল হয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো সজল আমার থেকেও ভালো প্রার্থী। আমি আমার শেষ প্রশ্ন তাপসদা, যে আপনারা তো নেতারা দল বদল করেন, কিন্তু কর্মীরা তো সেই দলেই রয়ে গেছেন। এখন বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলেন যে বিজেপির সেরকম কে সংগঠন বলেছে দুর্বল। কর্মীরা দল বদল না, যদি কংগ্রেস থেকে তৃণমূলে কর্মীরা যদি ট্রান্সফার না হতো তাহলে তৃণমূল কংগ্রেস দাঁড়াতো। আচ্ছা, সেই তৃণমূল থেকে এবার বিজেপিতে কর্মী আসা শুরু হয়েছে, আরো আগামী দিনে আসবে। এবং ভোটটা, এই যে তোমরা বলো না কমিটেড ভোট, হ্যাঁ, কোন জায়গায় ভোট কারুর কমিটেড নয়, ভোট কারুর কমিটেড। গণতন্ত্রে এই কথাটা বলাই তো অপরাধ। আর যদি তাই থাকতো তাহলে ভারতবর্ষে এবং বাংলায় গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থায় সরকার এবং বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি তাহলে তো বদলাতো না। বেশ, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তাপসদা। আমি চলে যাব কৃষাণুর কাছে। প্রথমে তৃণমূল শাসক দল রাজ্যের, তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ সৃজন ভট্টাচার্য এবং তাপস রায়ের। না, তাপসদার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই এবং তাপসদার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধাই আছে। কিন্তু তাপসদার বাড়িতে ইডি রেড করেছিল, শুভেন্দুবাবু বলেছিলেন যে চোর ধরা পড়েছে, নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত। তো মূল্যায়নটা আমাদের ছিল না, মূল্যায়নটা বিজেপিরই ছিল, শুভেন্দুবাবুর ছিল। তারপরে উনি সেই দলে গেছেন। এখন উনি ঠিক করে নিন উনি চোর কি চোর না, শুভেন্দুবাবু ঠিক করে নিন উনি চোর কি চোর না, আমাদের আলাদা করে কিছু বলার নেই এই ক্ষেত্রে। এবার আসি, সৃজন অনেকগুলো কথা বলল। সৃজন রাজনৈতিক ছেলে, অনেকগুলো কথা বলেছে, কিন্তু ও ভুলে গেছে খোকন সেন, মজিদ মাস্টার, তপন ঘোষ, শুকুর আলী, সুশান্ত ঘোষ, এই নামগুলো ভুলে গেছে। যে ভোট ব্যাংকের কথাও বলল। হ্যাঁ, ও বলল বামফ্রন্ট আমলের কর্মসূচি আমাদের এই তৃণমূল সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে, এবং সে উদাহরণ দিল সাইকেল, যেটা আমাদের সবুজ সাথী। আচ্ছা, বামফ্রন্ট আমলের একটা সাইকেলও কেউ কখনো দেখেছে? আমাদের সময় এত টেলিভিশন ছিল না, কিন্তু পেপার তো ছিল। কোন সাইকেল, একটা ছবি আছে, বুদ্ধদেব চালু করে গেছিলেন এই প্রকল্পটা, বুদ্ধবাবু চালু করে গেছিলেন। না, নিশ্চয়ই দিয়েছেন, কিন্তু কতটা ব্যাপক, না খুব ভালো কথা, কিন্তু কত ব্যাপক হারে মানুষ পেয়েছে, মানুষ আদৌ পেয়েছে কিনা? আজকে মোহাম্মদ সেলিমকে সবুজ সাথী সাইকেল পড়ে যেতে হচ্ছে। এবং শেষে একটা কথা বলে দিই, যেহেতু অনেকগুলো কথা বলা হচ্ছে যে উত্তর বাংলাতে মুখ্যমন্ত্রী গেছেন, এটা ওনার দায়িত্ব, 100বার দায়িত্ব। উনি মুখ্যমন্ত্রী যখন থাকতেন না তখন এরকম ছুটে যেতেন, কিন্তু বিজেপির প্রতিনিধি ভুলে গেলেন মণিপুরের দায়িত্বটা প্রধানমন্ত্রী এখনো পালন করে উঠতে পারলো না। মহিলাদের ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি, তৃণমূল যা প্রশ্ন তুলছে তাই, যে বিজেপি মহিলাদের সম্মান দিতে জানে না, তাদের আবার ক্ষমতায়ন কি ভরসা রাখতে পারছে না। এই বিজেপির আমলেই, আমি বিজেপির কথাটা পরে বলি, আমি সৃজন অত্যন্ত নারী জাতির জন্য তৃণমূল, মাফ করবেন, সিপিএম কত কিছু করেছে। আমার মনে পড়ে গেল বানতলার কথা। বানতলার ঘটনার পরে জ্যোতি বসু, তদানীন্তন মুখ্যমন্ত্রী, তিনি কি মন্তব্য করেছিলেন ভুলে গেছেন সৃজন? না, সৃজন জানেন না, কারণ এখন বামেদের এখন নতুন হচ্ছে ওই ফেরাতে হাল নতুন লাল করছে, পুরনো লাল ভুলে যাও, যা গেছে তার যাক এখন হয়েছে। না, এই রাজ্যের মানুষই ভুলবে না যে এই রাজ্যের মানুষই বানতলা দেখেছে, এই রাজ্যের মানুষ ধানতলা দেখেছে, এই রাজ্যের মানুষ মরিচচাপি দেখেছে। সুতরাং আমি দেবাশিসদের কাছে আসবো এবং সন্দীপের কাছে আসবো, প্লিজ আমাদের সময় শেষ। 5 সেকেন্ড। আর আরেকটা জিনিস আমার খুব বলতে ইচ্ছা করছে, উনি বলছেন মণিপুর, আরে সন্দেশখালী নিয়ে বলুন না। ওখানে প্রধানমন্ত্রী কখনোই মণিপুরের যারা ঘটনা ঘটিয়েছে নিন্দা জানিয়েছেন, সেখানকার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ায়নি। এখানে সন্দেশখালী সেই শাহজাহানের পাশে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে। এটাই হচ্ছে গ্রেফতার করেছে রাজ্য। না, একদম ভুল। তৃণমূল দাবি করছে। আপনি সত্যিটা বলুন নাকি আমি বলবো? হাইকোর্টের অর্ডারে গ্রেফতার করতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেসের পুলিশ। আচ্ছা, আমরা বাধ্যই সময়টা তো কম, প্লিজ, আমাদের স্লগ ওভার চলছে এখন, প্লিজ।